বাহুর অন্তর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। হাতের মুঠোই বল পাবি না, হাতের মুঠোই বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। বাহুর অন্তর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। হাতের মুঠোই বল পাবি না, হাতের মুঠোই বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শুনোরে কথা ছেড়ে দে রে, শুনোরে কথা ছেড়ে দে রে, মেছে অহংকার। গরিবের ওই পায়ের নিচে মারিস না রে আর, আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করিস না রে আর। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের ওই পায়ের নিচে মারিস না রে আর। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। জি, জুলুম করেন দুনিয়াতে আপনি, জুলুম মানুষের প্রতি অত্যাচার আমরা মানুষ করি, কিন্তু একটা কথা মনে রাখবেন, হিসাব আপনাকে একদিন দিতে হবে। লিমিটে জুলুম করেন, একদিন আল্লাহ আপনাকে রোজ হাসরের ময়দানে পাকড়াও করবে, হিসাব নিবে। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। দুঃখীর মাথায় হাতে বুলিয়ে দিস, দুঃখীর মাথায় হাতে বুলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। দুঃখের মাথায় হাতে বুলিয়ে দিস, দুঃখের মাথায় হাতে বুলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে। নইলে যে তোর জীবন খেবা, নইলে যে তোর জীবন খেবা, লাগবে না রে পার। গরিবের ওই পায়ের নিচে মারিস না রে আর, আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করিস না রে আর। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করিস না রে আর। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জি, আমার আল্লাহ কি বলছেন শর্ত? বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার আল্লাহ বললেন, আমি তোমাদেরকে সত্যি সত্যি পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জুই, ক্ষুধা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি, তোমাদের ধন সম্পদে হানি দিয়ে, ওয়াল আনফুসি, তোমাদের জান নিয়ে, ওয়াসসামারাতি, তোমাদের ফল ফসলে ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন। আমার আল্লাহ পরীক্ষা করবেন, ফসল নষ্ট করবেন। জি, ফসল নষ্ট করবেন। আপনি জমিতে ধান বুনেছেন, আপনার জমির ধানকে আল্লাহ নষ্ট করে দিয়েছে। আপনার বাড়িতে বালা মুসিবত ছুটে না, আল্লাহ আপনাকে বালা মুসিবত দিয়েছে। জি, কেন? মানুষ যখন বেশি বেশি পাপ করতে লাগে, মানুষের যখন পাপ বেশি হয়ে যায়, আল্লাহ যাদের প্রতি নারাজ হয়ে যায়,
ওদের বাড়িতে কিন্তু বালা মুসিবত আছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বালা মুসিবত দূর করার একটা পদ্ধতি, সেটা হচ্ছে আশ-সাদাকাতু তারাদ্দুল বালা। তোমরা সাদকা করো, দান খায়রাত করো, নবীর মাদ্রাসায় দান করো, আল্লাহর ঘরে তোমরা দান করো, দেখবে তোমরা তোমাদের বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। তোমরা অহংকার দেখাও, খুব তোমাদের অহংকার হয়েছে আমার মাটিতে। যেই দিন আসমান ভেঙে ভেঙে তোমাদের মাথার ওপরে পড়বে, ওই দিন বুঝে নিবে যে এটা কিয়ামত চালু হয়েছে। আসমান যখন ভেঙে ভেঙে পড়বে, সূর্য ভেঙে ভেঙে পড়ে যাবে, চাঁদ খুলে খুলে পড়ে যাবে, আর পাহাড়গুলো ধুলোর মতো উড়বে। এটা ভেবে নিবে এটাই হচ্ছে আমার ট্রেন, এটাই হচ্ছে আমার কিয়ামত, এটাই কিয়ামত। আমি বান্দাকে এতগুলো জিনিস দিয়েছি, এতগুলো জিনিস দিয়েছি, কিন্তু বান্দা তোমরা আমাকে বিশ্বাস করতে পারো না। আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি দিয়েছি, তবে তোমাদের উপরে একটা পরীক্ষা করার আছে আমার। দেখবেন মানুষকে যখন কিছু ধার দেন, আপনি একটা মানুষকে ধার দিয়েছেন, আপনি ওকে ভালোবাসেন, যথেষ্ট ভালোবাসেন, ওকে অনেক কিছু আপনি দেন। একদিন ওকে পরীক্ষা করবেন। প্রত্যেক মানুষের পরীক্ষা আসে, আর এমন কোনো মানুষ নাই যে দুনিয়াতে তার পরীক্ষা হয় না। জি, পরীক্ষা হবেই প্রত্যেকটা মানুষের। তো পরীক্ষা করবেন আল্লাহ আমাদেরকে কি দিয়ে? পবিত্র কোরআন সূরা বাকারায় একটি আয়াত আছে, চলেন আমার আল্লাহ কি বলছেন পরীক্ষাতে শুনবো। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। তবে এখানে আল্লাহ শর্ত বেঁধে দিলেন, শর্ত হচ্ছে ধৈর্য। আমার আল্লাহ পরীক্ষা করবেন, তবে শর্ত হচ্ছে ধৈর্য। শর্ত কাকে বলে জানেন? শর্ত কাকে বলে জানেন? চলেন একটু শুনে আসি শর্ত কাকে বলে। মাদ্রাসা মসজিদে পরীক্ষা হয়, তাই না বাবাজি? পরীক্ষা হয়, আর পরীক্ষাতে 100 মার্কের পরীক্ষা, ওখানে শর্ত থাকে তোমাকে 33 নাম্বার আনতে হবে। 33 নাম্বার আনতে যদি পারো তবে তুমি পাস, নচেৎ তুমি ফেল। তো শর্ত কোনটা হলো? 33 নাম্বার। আর একটা শর্ত দেখিয়ে দিই। একখান জায়গায় জালসা করতে গিয়েছিলাম, 4জন বক্তা আমরা বসে আছি মসজিদে। মসজিদের একটা ইমাম আমাদের কাছে এসে বলছেন, ওই সাইডে হুজুর বলে, হুজুর আমি এই মসজিদের ইমাম। আলহামদুলিল্লাহ, ভালো কথা, কি বলতে চান? বললাম একটা কথা বলবো, যদি এটা ক্লিয়ার করে দেন। হ্যাঁ বস, অসুবিধা নেই, বলেন। আমি এই মসজিদে বর্তমান আছি, আর এখান থেকে আমাকে 3টা মসজিদ থেকে ডাকছে। তো আমি একটা শর্ত বেঁধে দিয়েছি ওদেরকে। কি শর্ত? আমি আপনার মসজিদ যেতে পারি, তবে আপনাদের মসজিদের ড্রেন কিন্তু আমি সাফ করব না। আমি আপনাদের মসজিদ যেতে পারি,
আপনারা উচ্চ স্বরে আমাকে ধমকি দিয়ে কথা বলবেন, এটা কিন্তু সহ্য করব না। আমি আপনার মসজিদ যেতে পারি, আমাকে নিয়ে সমালোচনা চলবে পানের দোকানে, চায়ের দোকানে, টিভির দোকানে, এটা কিন্তু আমি সহ্য করব না। আমি আপনার মসজিদ যেতে পারি, আপনার বাজার আমি কিন্তু করব না। যদি আপনারা মানতে চান, এই শর্তের ওপরে যদি অটল থাকেন, তাহলে আমি আপনার মসজিদ যাব, নচেত আমি যাব না। খুব ভালো কথা, শর্ত আপনি খুব সুন্দর বেঁধেছেন, ভালো কথা। কেন আলেমকে দিয়ে চাকর খাটাবে? জি, কেন আলেমকে দিয়ে চাকর খাটাবে? কারণ আলেমকে নিয়ে এখন যা চলছে, আলেমকে যারা তুচ্ছ নজরে দেখে, আলেমকে যারা ঘৃণার নজরে দেখে, মনে করবেন আপনার উপরে গজব এলো বলে, আর আসবেই, এটা ইতিহাস সাক্ষী। আমার আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ যদি ভয় করে, পৃথিবীতে কেউ যদি আমাকে ভয় করে, সম্মান করে, ভালোবাসে, একটাই জাত, সেটা হচ্ছে আলেম সমাজ। সেটা হচ্ছে আলেম সমাজ। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আল্লাহর কথা মিথ্যা হবে? পবিত্র কোরআন সূরা বাকারা প্রথম নম্বর আয়াতটা দেখবেন তো, দ্বিতীয় নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই পৃথিবীর বৈজ্ঞানিকেরা, মাস্টারেরা, এই পৃথিবীর গবেষকেরা, ইঞ্জিনিয়াররা, এই পৃথিবীর ইঞ্জিনিয়ার, এই পৃথিবীর গবেষক, দার্শনিক, আমি চ্যালেঞ্জ করে বললাম, আমি আল্লাহ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবে কোনো ভুল নাই, আমার কিতাবে কোনো ভুল নাই, একটা নোক্তা বরাবর তোমরা ভুল দেখাতে পারবে না। আর এখন অবধিও কেউ পারেনি। আমেরিকায় একটা সুপার দ্য গ্রেট কম্পিউটার, সবচাইতে বড় কম্পিউটার বাহাল হয়েছে। সেখানে প্রত্যেকটা ধর্মের বইকে ভুল করার জন্য, কোনটা ধর্মের বই সবচাইতে ফার্স্ট, এটাকে দেখার জন্য প্রত্যেকটা জাতির বইকে ভরানো হয়েছে। শেষমেশ আমাদের ইসলামের কোরআনকে যখন ভরা হয়েছে, আর ওকে জিজ্ঞাসা করা হয়েছে, এই সুপার গ্রে কম্পিউটার, তুমি বলো এই কোরআনের মতো আর একটা কোরআন তৈরি হবে কি? কোরআন বলেছে নো, ইম্পসিবল। এই কোরআনের মতন আর কোরআন হতে পারে না। তবে সম্ভব, যদি একটা মানুষ কোটি কোটি বছর যদি বাঁচে, তবেও সম্ভব হবে, নচেত সম্ভব হতে পারে না। কারণ একটা মানুষ কোটি কোটি বছর বাঁচতে পারে না, ইম্পসিবল। তা আমার আল্লাহর কোরআনে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মানুষ আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসলে পারে আমি তোমাদেরকে ভালোবাসবো। তারপরে কি বললেন? আল ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে কোনো নবী আসবে না, এই আলেম সমাজেরা হচ্ছে নবীদের ওয়ারেস, নবীদের রাসূলদের ওয়ারেস, বেটা বংশধর। এদেরকে যদি ভালোবাসো তোমরা আমাকে পেয়ে যাবে।